কোনো রকমের গিফট ছাড়াই রোকেয়া মামুনির বার্থডে পার্টিতে আজকে চলে আসছে। আমাদের কোনো প্রোগ্রাম মানে সবাই একসাথে একটা মিলন মেলা, নাচ গান, হই হুল্লোড় আর ভরপুর খাওয়া দাওয়া তো থাকছেই, তবে গিফট ছাড়া কেনই বা আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের রোকেয়া আম্মাজানের জন্মদিন। রোকেয়াকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা জন্মদিনের আগের দিন রাত্রি 11:30টার দিকে আব্বুর বাসায় চলে যাই। 11:30 না, সবাই 11:30টায় এসে কেক কাটে। ওয়েদারের কারণে আমার যাইতে একটু দেরি হয়, এন্ড আমরা যে কেকটা নিয়ে যাই সেটা মিলে আমরা সবাই মিলে মাশাআল্লাহ রোকেয়া আম্মু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, এন্ড রোকেয়ার জন্য সবাই গিফট নিয়ে আসে। এই গিফট গুলো একটা একটা করে আনবক্সিং করতেছি। এরপরে আমরা সবাই বাসায় চলে আসি, এন্ড পরের দিন আজকে রোকেয়ার জন্মদিনের পার্টি। বার্থডে পার্টি যেহেতু রাত্রিবেলা, এর জন্য আমরা সন্ধ্যার পর রেডি হতে লাগে এন্ড আসা সুন্দর করে সাজুগুজু করে না আমরা প্রায় আজকে ম্যাচিং করে চলে যাচ্ছিলাম হলো জন্মদিন পার্টি। ভাবছিলাম হয়তো বা আজকেও সবার লেটে আসছি, মানে সবাই শেষে আসছি, বাট আজকে মোটামুটি একটু আগেই আসছি। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমরা চলে যাই। ওখানে যাওয়ার পরে এত সব ভালোবাসার মানুষ ছিল, সবার সাথে তো দেখা করি। মাঝে মধ্যে এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করতে বেশ ভালো লাগে, সবার সাথে দেখা হয়, মানে সব পরিচিত মুখগুলো একসঙ্গে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগে। একটা সময় হয়তো বা এই মানুষগুলোকে বা এই সময়গুলোকে ভীষণ মিস করি। তাই সময় থাকতে যতটুকু পারি সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করি, এনজয় করি, যেন কখনো কোনো কিছু নিয়ে আফসোস করা না লাগে। আমরা সবাই মিলে অপেক্ষা করতে করতে রোকেয়ার জন্মদিনে কেক কাটারও আমাদের সময় হয়ে যায়। এর মধ্যে একটা সারপ্রাইজও আমাদের সামনে চলে আসে, সেটা হলো মিকি মাউস। এটা রোকেয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাইয়া অ্যারেঞ্জ করছে। মিকি মাউসের তো নাচ দেখলাম, এবার চলেন সবাই মিলে একসাথে কেক কাটবো। রোকেয়া তো কেক দেখলে সামলাতে পারে না, বাট খুবই ধৈর্য সহকারে এবার কেকটার সামনে ছিল, এন্ড সবাই মিলে একসাথে কেক কাটে। রোকেয়া আম্মুর এতটাই বুদ্ধি, আপনি বুঝতেই পারবেন না যে মাত্র 4 বছর, মনে হবে অনেক বড় এন্ড ম্যাচুরিটি সম্পূর্ণ একটা বাচ্চা। কেক কাটা তো শেষ হলো, বাট রোকেয়াকে খাওয়ানো বাদ দিয়ে সবাই নিজে নিজে খাইতে ব্যস্ত। বুঝলাম না এটা কেন। রাত ভাই যেখানে থাকবে সেখানে এই পার্টি স্পের এরকম সৎ ব্যবহার হতেই হবে। তবে এবার আমার হাতেও একটা ছিল, সেটা নিয়ে আমিও একটু সৎ ব্যবহার করলাম, বাট আমার কি পরিস্থিতি আপনারা নিজেরাই দেখেন। পুরো শরীরে একদম পার্টি স্পে দিয়ে ভর্তি করে দিছিল, বাট আশা আমাকে একটু ক্লিন করে দিচ্ছিল এখানে। এন্ড এরপরে আমাদের খাবার দাবারও সময় হয়ে যায়, সবাই মিলে খাইতে বসে। আমাদের এখানে জাতির একটা ভাবি ছিল, সেই ভাবিটাকে আমি একটু আবার আপ্যায়ন করে আসলাম। ফার্স্টে আমার একাই দায়িত্ব ছিল, আমি যেন সবার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দেখাশোনা করি। এরপরে তিশা আপু আসে আমার সাথে সেই দায়িত্বর ভাগাভাগি করতে, এন্ড আমরা দুইজন মিলে সেই দায়িত্ব পালন করি। একদল তো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, বাট আমরা দেখেন সবাই বসেছিলাম, নিজেরা গল্প করব কি, সবাই ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা যেখানেই বসে না কেন ফোনের প্রায়োরিটি সব থেকে বেশি দিয়ে থাকি। বার্থডে পার্টি মানে তো একটু হই হুল্লোড় মজা থাকবে। আমরা সবাই বসে থেকে পরে নাচানাচি করতেছিলাম, এর মধ্যে খাবার দাবার জন্য ডাকে, বাট খাওয়া দাওয়া পরে করব। বিশাল ভাইয়াদের আগে নাচটা উপভোগ করতেছিল, ভাইয়ারা ভীষণ সুন্দর নাচ দেখতে দেখতে আমাদের ভীষণ খিদা লেগে যায়, এন্ড এরপরে আমরাও সবাই খাইতে বসে যাই। খাবার টাবার সবকিছু ভীষণ মজা ছিল। সবাই আমাদের রোকেয়া আম্মুর জন্য দোয়া করবে, সেজন অনেক বড় হইতে পারে এন্ড অনেক ভালো একজন মানুষ হইতে পারে, মানুষের মতো মানুষ হইতে পারে। সবাই বেশি বেশি করে দোয়া করবে। এন্ড আমরা সবাই মিলে এখন চলে যাব। আমাদের যেহেতু গাড়ি নাই, তাই আমরা রিক্সাতেই যাব। নিচে এসে আমি আর আশা সুন্দরী সময় পার করি, এন্ড আমরা সবাই মিলে এখন চলে যাব। সবাই রোকেয়ার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।